আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা ইস্তিগফার। যদি আপনারা রাত্রিবেলা ঘুমের আগে মাত্র 3 বার পাঠ করতে পারেন, ঘুমের মধ্যেই পুরস্কার লাভ করতে পারবেন, এমনটাই বলা হয়েছে। খুবই চমৎকার একটি ইস্তেগফার, চমৎকার একটি দোয়া। আপনারা প্রত্যেকেই কাজে লাগানোর চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে। আপনারা এই ভিডিওটা দেখবেন আর ইস্তেগফারটা মুখস্থ করে নেবেন, আর প্রত্যেকেই ঘুমের আগে পাঠ করার চেষ্টা করবেন, কারণ অসাধারণ পুরস্কার লাভ করা যাবে। বন্ধুরা, প্রথমে আপনাদের ইস্তেগফারটা আমি পড়ে শোনাচ্ছি। ইস্তেগফারটা হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবারও পাঠ করছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম এবং চিরস্থায়ী নির্ধারক, আর আমি তার কাছে তওবা করছি। এ হচ্ছে ইস্তেগফারের অর্থ। বন্ধুরা, ইস্তেগফার সম্পর্কে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি রাত্রিবেলা ঘুমের আগে যদি মাত্র 3 বার ইস্তেগফারটা পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সাগরের ফেনা পরিমাণও হয় না কেন। কিংবা বলা হয়েছে যে আরবের আলেজ নামক একটি পাহাড় রয়েছে, মাঠ রয়েছে, ওই আলেজ নামক বড় মাঠের যে বালু রয়েছে, বালু পরিমাণও যদি তার গুনাহ হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিংবা গাছের পাতা পরিমাণও যদি হয় তার গুনাহ মাফ করে দিবেন। কিংবা বলা হয়েছে দুনিয়ার দিবস পরিমাণ, মানে দুনিয়ার যত দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত যত দিন হবে অতগুলো দিন পরিমাণ যদি তার গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি কোনো ব্যক্তি মাত্র রাত্রে ঘুমের আগে 3 বার ইস্তেগফারটা পাঠ করেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন কত মহা সুসংবাদ লাভ হয়। আপনারা কি মিস করবেন? ইস্তেগফারটা মুখস্থ করবেন আর ঘুমের আগে 3 বার পাঠ করার চেষ্টা করবেন। আমরা কেউ মিস করব, প্রত্যেক রাত্রে ইস্তেগফারটা পাঠ করার চেষ্টা করবেন। এমনকি বলা হয়েছে অন্য একটা হাদিসের মধ্যে যে কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, এটা কিন্তু বিশাল বড় অন্যায়, বিশাল বড় অপরাধ। তো যুদ্ধের ময়দান থেকে কোনো ব্যক্তি যদি পলায়ন করে, তো ওই ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে এই ইস্তেগফারটা মাত্র 3 বার পাঠ করেন ঘুমের আগে, তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহ, তার এই অন্যায়ও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চমৎকার একটি সুসংবাদ লাভের আমল সাথে সাথে ফলাফল লাভ করতে পারবেন। রাত্রিবেলায় আল্লাহ তাআলা চাইলে সাথে সাথেই সম্ভব। তো আপনারা খাস দিলে ক্লাসের সাথে ইস্তেগফারটা পাঠ করার চেষ্টা করবেন, প্রতি রাত্রে পাঠ করবেন। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।